عن أبي هريرة قال سنن الترمذي الحديث তিরমিজির 2211 নম্বর হাদিস আল্লাহ নবী ইরশাদ করেছেন ইযা উত্খিদাল ফাইউ দুওয়ালান ওয়াল আমানাতু মাগনামা। দেখেন অপরাধগুলোর কথা মনে রাখেন। এক নম্বর অপরাধ ইযা উত্খিদাল ফাইউ দুওয়ালা, গনিমতের মাল যখন ব্যক্তিগত সম্পদে পরিণত হবে। দুই নম্বর ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মাল লুটের মালও যখন পরিণত হবে। এগুলো মানুষের মাধ্যমে এগুলো প্রকাশিত হচ্ছে কিনা খেয়াল করেন। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মাল যখন লুটের মালে পরিণত হবে। ওয়াজ যাকাতু মাগরামা, তিন নম্বর যাকাতকে যখন জরিমানা মনে করা হবে। ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন যখন হবে। দেখেন আজকে ইবতেদায়ীর শিক্ষকরা কোরআন শিক্ষার জন্য একজন টিচার দেওয়ার জন্য আন্দোলন শুরু করছে, কিন্তু সেটা দিচ্ছে না, তারা দিচ্ছে গানের শিক্ষা। গানের শিক্ষক, আপনারা এটা পান নাই নিউজটা? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে। ওয়া আতার রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু, পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে। আপনারা আপনাদের বাড়িতে আবার মিলিয়ে নেন, পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে। এরপরে কি হবে? ওয়া আক্কা উম্মাহু, নিজের স্ত্রীর অনুগত হবে ঠিক, কিন্তু মায়েরা বাধ্য হবে। এখন বাসা বাড়িতে এগুলো আছে কিনা এগুলো আপনারা এগুলো নাই মনে হয় এগুলো। এখন বউ যা বলে তা না, বউয়ের কথার সামনে আপনি কোনো কথা বলেন দেখেন এবার, কিন্তু মা বলার আগে আগে আপনি চিল্লাই উঠেন। ওয়া আক্কা উম্মাহু, মায়েরা বাধ্য হবে, বউয়ের অনুগামী হবে। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধু বান্ধবকে কাছে টেনে নেবে, কিন্তু নিজের পিতাকে দূরে টেনে দেবে। এগুলো কি বানানো কথা না রাসূলুল্লাহর হাদিস? তিরমিজির 2211 নম্বর হাদিস। একেবারে সবগুলা আমাদের মাধ্যমে আজকে প্রকাশিত হচ্ছে। বাপ যখন বলে যে আমাকে 2000 টাকা দাও, আমার ডাক্তার দেখাতে হবে, তখন টাকা থাকে না, কিন্তু 10,000 20,000 টাকা দিয়ে বান্ধবীর সাথে ওখানে রিসুটে বসে টাকা শেষ করে দিতে পারে এমন কুলাঙ্গার সন্তান আছে কি নাই? নিজের মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, আর নিজের বন্ধু বান্ধব যারা তাদের পেছনে সব টাকা শেষ করে দিচ্ছে এমন কুলাঙ্গার সন্তান আছে কি না? এগুলো সবগুলো হাদিসের বর্ণনা। ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এরপর তার অনুবাদ করলে দেখবেন যে এখন এখানে চলে আসছে। ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এটার অনুবাদ না করে এটার অনুবাদ করলে মনে করবেন যে এটা মনে হয় আপনি আমাদের এই কথাটা বলতেছেন মনে হয়। এটা তারপরে পরিচিত হাদিসের অনুবাদটা দেখেন। মসজিদে কলরব এবং হট্টগোল করবে, মসজিদে চেঁচামেচি করবে, চিৎকার করবে, এগুলো মনে হয় এখানে নাই। আলোচনার মাঝখানে এখানে বাধা দিয়েছিল মনে হয় না? ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, পারলে আল্লাহ নবীর হাদিসগুলো বন্ধ করে দেন। এসব থেকে আপনার আছে, কিন্তু যত খবরদারি সব মসজিদে এসে ইমাম সাহেব এরকম করছে কেন, মুয়াজ্জিন এরকম করছে কেন, ফের আজকে ওটা দেয় না কেন, আজকে এখানে ময়লা দেখা যাচ্ছে কেন, একেবারে বাপরে বাপ, নিজের কোনো অপরাধ নেই, সব ওই বউর সাথে রাগ করে আসবে আর ইমামের উপরে যাবে। এরকম ব্যক্তি আছে না? নাই মনে হয়। নিজের সন্তানের সাথে রাগ করে আসবে, মুয়াজ্জিনের উপরে এসে দুটো কথা বলে রাগ থামাবে। ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে কলরব করবে, হট্টগোল করবে, চেঁচামেচি করবে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, পাপাচারীরা গোত্রের নেতা হবে। ব্যাখ্যা করবো না, এটা ব্যাখ্যা করলে আপনারা এখন বলবেন যে রাজনীতির কথা শুরু করে দিচ্ছে। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, গোত্রের ফাসিকরা, আল্লাহ নবী বলছেন গোত্রের ফাসিকরা পাপাচারীরা নেতা হবে। وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور
ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর বলছেন, নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে, সাইন করতে পারে না, মন্ত্রী হবে, এমপি হবে, নিজের টিপ দিতে হয়, এমপি হবে, মন্ত্রী হবে, মসজিদে এসে দাঁড়িয়ে তারপর মুসল্লিদের সামনে কথা বলবে, কোরআনের জ্ঞান দিবে, হাদিসের জ্ঞান দিবে, নাই নিজে কোরআন সূরা ফাতিহা পড়তে পারে না, কিন্তু মুসল্লিদের সামনে কোরআনের কথা বলবে। এরপরে কোন মানুষের অনিষ্ট হতে বাঁচার জন্য তাকে সম্মান করবে, এটা একেবারে 100%। কোন মানুষের অতিষ্ঠ থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে। আপনি এমনি এমনি তাকে সম্মান করবেন না। সম্মান কি জন্য করবেন? কারণ আমি সম্মান যদি না করি, সে আমার সম্পদ ক্ষয়ক্ষতি করবে, আমাকে মেরে ফেলবে, এই জন্য তার একটু সম্মান করতেছি। না হয় আসসালামু আলাইকুম তারা বলতাম না, আমি তারা সালাম দিতে ভয়ের কারণে। 5 আগস্টের পর তো সেটা বুঝে গেছেন, একসময় যাদেরকে আপনি সালাম দিয়েছেন 5 আগস্টের পর তাদেরকে জুতাপোতা করেছেন, ঠিক কিনা? তার মানে বোঝা যায় তাদেরকে সালাম পর্যন্ত আমরা দিই নাই, শুধুমাত্র যতদিন সালাম দিয়েছি এটা হচ্ছে ভয়ের কারণে। রাসূলুল্লাহর হাদিস। এরপরে কি করবে? গায়িকা, নর্তকী, বাদ্যযন্ত্রের বিস্তার করবে। গায়িকা, নর্তকী, বাদ্যযন্ত্রের প্রসার করবে। এগুলো মনে হয় নাই? হ্যাঁ, কোরআনের একটা তাফসীর মাহফিল দেয়া হলে সেখানে দেখা যাবে যে মানুষ পাওয়া যায় না। প্রধান আলোচক যখন আসবে তখন হয়তো বিরিয়ানির জন্য কিছু মানুষ আসলে আসতে পারে। এটা বাইতুল নূর মসজিদের অবস্থা একটু দেখিয়ে না, আমি যখন আলোচনা করছি তখন মানুষ ছিল না, কিন্তু প্রধান আলোচক যখন আলোচনা করছে তখন দেখা যাচ্ছে এখানে জায়গা দিতে পারে না, কারণ এখানে তো বিরিয়ানি আছে, শেষ দিকে বিরিয়ানি আছে। কিন্তু আপনি যখন দেখবেন যে একটা নায়িকা, নর্তকী যখন আনছে তখন সেখানে আর জায়গা দিতে পারে না, সেখানে টিকিট দিয়ে ঢুকতে হয়, এর কোনো টিকিট পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এগুলো কি মুসলমানের চরিত্র? গায়িকা, নর্তকী এদের প্রসার করবে। এমনকি সামনে আপনারা দেখবেন, আজকে থেকে আমি বলে গেলাম, আপনারা দেখবেন গতকাল তো 12 ফেব্রুয়ারি নির্বাচন তারিখ ঘোষণা করছে, নির্বাচনের আগে অনেক মঞ্চে দেখবেন নারীদেরকে দিয়ে, নর্তকীদেরকে দিয়ে তারা তারপরে কি শুরু করবে? নির্বাচনের প্রচার শুরু করবে, ঠিক কিনা বলেন? এগুলো কিয়ামতের আলামত। এরপরে কি বলছেন? মদ্যপান করা হবে। ওয়াশুরিবাতিল খুমুর, মদ্যপান করা হবে। মদ্যপান এখন কোন অবস্থায় আছে এটা আপনারা ভালো করে জানেন। সে হক খাইতে না পারে নিজের টাকা দিয়ে, কিন্তু নিজের টাকা দিয়ে হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, ওই মদের জন্য তার টাকা টিকে থাকে, ঠিক কিনা? সর্বশেষ 15টা এখানে হাদিস, এই হাদিসের মধ্যে 15টা বলছেন। শেষ নাম্বার, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আওয়ালাহা। শেষ জামানার লোকেরা তাদের পূর্ববর্তী মনীষীদের অভিসম্পাত করবে। শেষ জামানার লোকেরা আগেকার লোকদের কি করবে? অভিসম্পাত করবে। সাহাবীরা এরকম করেছে, সাহাবীদের ভুল করবে, তাবেঈদের ভুল করবে, তবে তাবেঈদের ভুল করবে, নবীদের ভুল করবে। তো এগুলো যখন হবে, এরপর অংশটা আবার শুনে রাখেন। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتبع كنظام بال قطع سلكه فتتابع। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দেখবে এই যে অপরাধগুলোর কথা বললাম, 15টা অপরাধের কথা বলছি, এই অপরাধগুলো যখন হবে, তখন যখন সংঘটিত হবে, তখন দেখতে পাবে ভয়ঙ্কর দাবানল তথা অগ্নিবায়ু ছড়িয়ে পড়বে। অগ্নিবায়ু সেটা কি? কিয়ামতের বড় আলামত। আলামতে কুবরা বলা হয়, 10টা বড় বড় কিয়ামতের বড় আলামত আছে, সেখান থেকে একটা হচ্ছে এই অগ্নিবায়ু ছড়িয়ে পড়া। এটা ইয়ামেনের দিক থেকে, পূর্ব দিক থেকে অগ্নিবায়ু ছড়িয়ে পড়বে। যেখানে মানুষ দৌড়াদৌড়ি করবে, সামনে থাকবে অগ্নিবায়ু, সবাই একটা মাঠে জমায়েত হবে। কিয়ামতের আগের ঘটনাগুলো। তখন এই যে অপরাধগুলো বললাম, এই অপরাধগুলো যখন মানুষের মধ্যে প্রকাশিত হবে, তখন আল্লাহ তাআলা এই গজবটা দিবেন। কোনটা? অগ্নিবায়ু। আর কি দিবেন? ওয়াজালজালাতান, এরপর দিবেন ভূমিকম্প। ওই যে একটু আগে বলছিলাম সূরাতুল জিলজাল, জালজালা শব্দের অর্থ কি? ভূমিকম্প। তাহলে এগুলো মানুষের হাতের কামাই, মানুষ এই অপরাধগুলো করবে, আল্লাহ তাআলা গজব দিবেন। এখন
আমি আমার আলোচনার ভিতরে আছে কিনা, নাকি আপনারা নির্বাচনের ভিতরে চলে গেছেন, রাজনীতির ভিতরে চলে গেছেন মনে হয়? আমি আলোচনার ভিতরে আছি। আল্লাহ বলছেন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই অপরাধগুলো যখন করবে তখন ওয়াজালজালা, তখন ভূমিকম্প হবে। আর কি হবে? ওয়াখাসফান, শুধু ভূমিকম্প হবে তা না, চেহারা বিকৃতির শাস্তি, ভূমিধস হবে, ভূমিধস, মাটিতে ঢুকে যাবে। ওয়ামাসখান ওয়াকাযফান ওয়াআয়াতিন তাতাবাউ কানিযামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। আর চেহারাতে বিকৃতির শাস্তি আসবে। ওই যে আলামত কুবরার মধ্যে এটা একটা, আমি অন্য কোনোদিন ইনশাআল্লাহ আলোচনা করবো। চেহারাটা বিকৃত হয়ে যাবে আল্লাহ তাআলা, এবং কিছু মানুষের চেহারাকে শুকরের চেহারা বানিয়ে দিবেন, কিছু মানুষের চেহারাকে বানরের চেহারা বানিয়ে দিবেন, এইরকম তখন শাস্তি দিবেন। অথবা নিজের চেহারাটা ঘুরিয়ে দিবেন, বিকৃত করে দিবেন, এই যে চেহারাটা এবার আপনাকে ঘুরিয়ে দিবেন। বিভিন্ন ভাবে বিভিন্ন বর্ণনায় আসছে এইরকম হবে। এরপরে পাথরের বৃষ্টি নেমে আসবে, পাথরের বৃষ্টি নেমে আসবে। পাথরের বৃষ্টিটা এখন হয়, কিন্তু সেই পাথরের সাথে আগুন থাকে না, কিন্তু এখানে যে কথাটা বলছেন সেটার সাথে আগুনও থাকবে। আল্লাহ তাআলা আগুনও দিবেন পাথরের সাথে, আকাশ থেকে দিবেন। কখন হবে? এই যে উপরের যে কথাগুলো বললাম সেগুলো যদি মানুষরা করে। এরপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ছাড়াও একের পর এক এমন এমন গজব আসতে থাকবে, যেমন পুরনো পুঁতির মালা যদি ছিঁড়ে যায়, একের পর এক তার পুঁতিগুলো যেমন পড়তে থাকে। একটা ধরেন, একটা সহজে বোঝার জন্য একটা তাসবিহ দাঁড়া, এখন 100-এর একটা যদি ছিঁড়ে যায়, একটার পর একটা পড়তে থাকে কিনা, ওই রকম যে রকম পড়তে থাকে, এই অপরাধগুলো করলে আল্লাহর পক্ষ থেকে এই গজবগুলো সহ আরো বিভিন্ন গজব একের পর এক মানুষের উপর আসতে থাকে। সুতরাং আমি আপনাদেরকে যে কথাটা বলছিলাম শুরুতে, কিছু অপরাধ আছে যে অপরাধগুলো মানুষ করলে আল্লাহ গজব দেয়, না হয় আল্লাহ সেই গজব দেয় না। তাহলে আমাদের উচিত যে হাদিসের বর্ণনাগুলো বললাম কোরআন এবং হাদিস থেকে, এই কথাগুলো সর্বপ্রথম আমি এবং আমার মুসল্লিদের সবাই যেন আমল করতে পারি, সেই তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, এমনি সময় 5 মিনিট বেশি হয়ে গেছে, আর 1 মিনিটে শেষ করে দিচ্ছি একটা হাদিসের, যেহেতু আলোচনাটা একেবারে কমপ্লিট করার জন্য। এটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন فإذا استحلوا الزنا وشربوا الخمور بعد هذا وضربوا المعازف ضار الله في سمائي فقال تزلزلي بهم فإن تابوا ونزعوا وإلا هدمها عليهم। যখন মানুষ বেবিচারকে বৈধ মনে করতে শুরু করবে তখন ভূমিকম্প হবে। যখন বেবিচারকে মানুষ কি করবে? বৈধ মনে করবে। এখন এটার সময় যেহেতু ব্যাখ্যা বিশ্লেষণ করছি না, এখন কিভাবে যে জানার বিস্তার ঘটেছে এটা আপনারা বুঝতে পারতেছেন। এরপর মদ পান করবে, যেটা আগের হাদিসে আসছে, পাশাপাশি বাদ্যযন্ত্র বাজাবে, যে আগের হাদিসে আসছে। তখন আল্লাহ তাআলার গায়রত তথা রোগ জাগ্রত হবে, তিনি পৃথিবীকে আদেশ দেবেন তাদেরকে কাঁপিয়ে দাও, ওয়া ইল্লা হাদামাহা আলাইহিম। আল্লাহ তাআলা তখন তাদেরকে, অর্থাৎ পৃথিবীকে আদেশ দিবেন তাদেরকে কাঁপিয়ে দাও। এই অপরাধগুলো যখন কাঁপিয়ে দাও মানে ভূমিকম্প। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।